আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে এসএমএস সার্ভিসটি চালু করবেন। যেন আপনি অনেক এক্সট্রা ফ্যাসিলিটি পান আপনি আপনার কাস্টমার। যেমন এই সার্ভিসটা যদি আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে চালু করেন, তখন যখনই আপনার ওয়েবসাইটে একটা কাস্টমার অর্ডার করবে, কোনো নতুন অর্ডার প্লেস করবে, তখনই ওই কাস্টমারের মোবাইলে অটোমেটিক একটা ট্র্যাকিং লিঙ্ক সহ তার মোবাইলে থ্যাংক ইউ মেসেজ চলে যাবে এবং সেই ট্র্যাকিং লিঙ্ক থেকে সে পরবর্তীতে যত এই অর্ডারটা সম্পর্কে যত লেটেস্ট আপডেট গুলো সে পেয়ে যাবে। যেমন মনে করেন স্টেট ফার্স্টে যখন আপনি কোনো অর্ডার বুকিং দেন তখন কিন্তু ওই কাস্টমারের মোবাইলে একটা কি বলে লিঙ্ক চলে যায়, ঠিক আছে? সেই ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমে ওই কাস্টমার সে সবকিছু দেখতে পারে যে কখন আপনি বুকিং দিচ্ছেন, কখন কোন ডেলিভারি মানে পিক আপ ম্যান কোন হাবে নিচ্ছে, কে রিসিভ করছে, কোথায় আছে না আছে, এভরিথিং সে দেখতে পারে। সেম আপনার ই-কমার্স ওয়েবসাইট সাইট থেকেও একটা ট্র্যাকিং লিংক আপনার কাস্টমারের কাছে চলে যাবে। সেখান থেকে সে এই অর্ডারটা ট্র্যাক করতে পারবে যে কখন সে অর্ডার প্লেস করছে, কখন আপনাদের কন্ট্রোল প্যানেল থেকে আপনারা এটা রিসিভ করছেন, কখন ডেলিভারি দিচ্ছেন, কোন কুরিয়ারে দিচ্ছেন, কখন পেমেন্ট রিসিভ করছেন, অ্যাডভান্স এভরিথিং যত যা আছে সব সে ওই ট্র্যাকিং লিংকের মাধ্যমেই দেখতে পারবে। শুধু এটাই না, এছাড়াও যখন ধরেন আপনিও যদি চান যে আপনি বাইরে আছেন, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে যে আপনার ওয়েবসাইটে নতুন অর্ডার প্লেস হয়েছে, ওই ট্র্যাকিং সহ সেটাও আসবে। অথবা তাছাড়াও যখন আপনি অর্ডার প্লেস মানে অর্ডার প্রসেস করবেন, অর্ডার কনফার্ম করবেন, তখন কাস্টমারের কাছে নোটিফিকেশন যাবে, এসএমএস যাবে। যখন আপনি অর্ডারটাকে ক্যান্সেল করবেন তখন যাবে, অর্ডারটাকে আপনি বুকিং দিবেন তখন কাস্টমারের কাছে নোটিফিকেশন যাবে যে আপনি কোন কুরিয়ারে বুকিং দিচ্ছেন। আবার আবার আপনি ডেলিভারি সাকসেস ডান দেখাবেন, তখন যাবে। বিভিন্ন ইভেন্টে আপনি কাস্টমারের কাছে এইরকম অটোমেটিক মেসেজগুলো পাঠাতে পারবেন। আর যেই ইভেন্টগুলোর কথা বলা হলো, এটা যেইটা আপনার প্রয়োজন ওই ইভেন্টটাতেই আপনি মেসেজ পাঠাইতে পারবেন, আর যেটার প্রয়োজন নাই সেটাতে আপনি বন্ধ করে রাখতে পারবেন। যেটা প্রয়োজন সেটা চালু করতে পারবেন। তো আপনার সুবিধা মতো এই ইভেন্টগুলোকেও আপনি ম্যানেজ করতে পারবেন। তো বাট এই এসএমএস সার্ভিসটার অনেক সুবিধা আছে। তাছাড়া আপনি চাইলে কাস্টম মেসেজ যে কোনো ইউজারকে অর্ডার প্রসেসের টাইমে ওই প্যানেল থেকে ডাইরেক্ট তাকে মেসেজ পাঠাতে পারবেন, তার মোবাইল নাম্বার টাইপ করা ছাড়া। খুব অনেক ফ্যাসিলিটি আছে। সো যাই হোক, যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন। আই থিংক বেসিক একটা আইডিয়া পাইছেন যে কি আছে না আছে এই এসএমএস সার্ভিসের মধ্যে। তো এখন কথা হচ্ছে এই এসএমএস সার্ভিসটা কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে চালু করবেন বা অ্যাক্টিভ করবেন। তো এটা খুবই সহজ, বাট কয়েকটা স্টেপে আপনার এটা করতে হবে। বাট নো প্রবলেম, চলেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখায় দিই। আই থিংক তাহলে আপনি পারবেন এবং এই এসএমএস সার্ভিসের যে সুবিধাগুলো আছে আপনি এগুলা ভোগ করতে পারবেন। তো এটার জন্য আপনি যেটা করবেন সবার আগে সেটা হচ্ছে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে ফার্স্টে লগ ইন করবেন। এখান থেকেই কাজ শুরু হবে আপনার। লগ ইন করার পর আপনি দেখতে পারবেন যে এখানে দেখেন আপনার এসএমএস সার্ভিস নামে একটা প্যানেল আছে। ওকে? তো এইটার মধ্যে আপনি আসবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে দেখতে পারবেন অনেকগুলা সার্ভিস প্রোভাইডার আছে। ঠিক আছে? বাট যেকোনো সার্ভিস প্রোভাইডারের থেকে আপনি জাস্ট এসএমএস নিয়ে আপনার ওয়েবসাইটের সাথে ওদের প্যানেলটা কানেক্ট করবেন। দেন ইভেন্টগুলো একটু কাস্টমাইজ করবেন। তাহলেই হচ্ছে আপনার এই এসএমএস সার্ভিসটা চালু হয়ে যাবে। সো এই সবগুলার থেকে করতে হবে না, যেকোনো একটা এসএমএস সার্ভিস প্রোভাইডার থেকে এসএমএস নিলেই আপনার হবে। বাট আমরা অনেকগুলো অপশন বানিয়ে রাখছি, ফিউচারে আপনি যখন যার সার্ভিস ভালো লাগে ইউজ করতে পারবেন। বাট আপাতত আমরা এখন যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে বাল্ক এসএমএস বিডি। এই এসএমএস সার্ভিস প্রোভাইডারের সাথে আপনার ওয়েবসাইটটা কিভাবে কানেক্ট করবেন এই প্রক্রিয়াটা দেখাবো। ওকে? তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে দেখেন, এখানে আসার পর এখানে আপনি দেখবেন বাল্ক এসএমএস বিডি নামে এই পাশেই একটা এডিট আইকন পাবেন। ঠিক আছে? এডিট আইকনে যদি আপনি এই যে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। সো এইখানে আপনাকে কি করতে হবে, জাস্ট আপনার এসএমএস সেন্ডার নাম্বার প্রয়োজন, এসএমএস এপিআই কি প্রয়োজন, এই দুইটা জিনিস আপনার প্রয়োজন। আর হচ্ছে এই দুইটা দিয়ে তারপরে জাস্ট আপনি এখানে যদি অ্যাক্টিভ করে সেভ দেন তাহলে আপনার এসএমএস সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাবে। বাট কথা হচ্ছে এই দুইটা আপনি কোথায় পাবেন? এই দুইটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্যানেলে মানে এই বাল্ক এসএমএস যে ওদের সার্ভিস প্রোভাইডারটা আছে ওদের ওয়েবসাইটে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? সো চলেন এই প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাকে জাস্ট করে দেখাই একদম প্র্যাকটিক্যালি, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। আর যদি আপনি বুঝে থাকেন যে কিভাবে, আমি অলরেডি বলে ফেলেছি, আপনি যদি এই এর আগে কোনো এসএমএস সার্ভিসের কাজ করেন বা এরকম অ্যাক্টিভ করেন, আই থিঙ্ক আপনার আর ভিডিও দেখতে হবে না, আপনি পারবেন। আর যদি না করে থাকেন, না জানেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আগের স্টেপগুলো, আই থিঙ্ক আপনিও পারবেন, নো প্রবলেম। তো আচ্ছা, তো তারপরে হচ্ছে যেটা করবেন আপনি ডিফল্ট প্যানেলে আসবেন। আপনার ওই এপিআই কি আর সেন্টার আইডি নেওয়ার জন্য এই ডিফল্ট প্যানেলে এসে এইখানে আপনি দেখতে পারেন যে কুইক লিঙ্কস নামে সাইট নামে একটা লিঙ্ক আছে। এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এই সাইট নামেই আপনি দেখতে পারবেন যে বাল্ক এসএমএস বিডি নামে একটা লিঙ্ক আছে। এটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর যেটা হবে আপনাকে রিডাইরেক্ট করে ওদের সাইটে নিয়ে আসবে, এই সার্ভিস প্রোভাইডারের সাইটে। এখানে আপনি যদি এই সাইটে যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে জাস্ট লগ ইন করবেন। লগ ইন প্যানেলে লগ ইন করলে হবে।